তো বন্ধুরা, আজকে হলো সেই বিশেষ দিনটি 14ই আগস্ট, তাই তো? যে বিশেষ দিনে একজন তার নিজের ভবিষ্যৎ নির্দিষ্ট করেছিল, যে বিশেষ দিনে একটি শিশুর ভবিষ্যৎ কি হবে, ভালোর দিকে যাবে না মন্দর দিকে যাবে, তার নিজের মাতৃদেবী নির্ধারিত করেছিল এবং একটি সংসার তছনছ হয়ে গেছিল। কতটা কি হয়েছিল প্র্যাকটিক্যালি সেটা তো আমরা একটা লাইভ থেকে জেনেই গেছি। হ্যাঁ, দীপের বন্ধুর ওয়াইফ, সে কিভাবে বাড়ি ছেড়ে কি হয়েছিল না হয়েছিল অনেকটা আমরা আগে থেকে জানতাম। আর কেন হয়েছিল, কীভাবে হয়েছিল, ইন ডিটেল কালকে আমরা জানতে পেরেছি, সেটা প্রসঙ্গ আলাদা। আজকের এই ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে, কারণ বেশ কিছু পয়েন্টস এমন আমি বলবো যেগুলো হয়তো আগে কোনো দিন সেভাবে ডিসকাস করা হয়নি, এবং বিষয়টা সিরিয়াস। আমি তোমাদের সাথে হাসি মজা করে কথা বলি, তোমরা ভালো লাগে, তোমাদের মজা পাও, ভালোবাসো এইভাবে আমাকে দেখতে, কিন্তু কিছু কিছু এমন জিনিস থাকে যেগুলো নিয়ে সেইভাবে হাসি মজাটা তো করা যায় না। তাই কোনো কোনো বিষয় নিয়ে একটু গাম্ভীর্য রেখে ভিডিও করা উচিত বলে আমার মনে হয়। তো জানি না আজকে কতটা সেটা মেনটেন করা যাবে, তবে আমি চেষ্টা করব। আর হ্যাঁ, 14ই আগস্ট আজকের এই 2024 সালের আরও একটা বিশেষ দিন, যে আমাদের রাজ্যে যে নির্মম ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটে গিয়েছে, এতদিনে সবার কাছে সব কিছু জলের মতন পরিষ্কার, যদিও প্রকৃত অপরাধী এখনও ধরা পড়েনি বলেই মনে করা হচ্ছে। ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে গিয়েছে। হ্যাঁ, আমি তিলোত্তমার কথা বলছি, বা যাকে তোমরা অভয়া বলে চিনেছ। সেই ডাক্তার মেয়েটি যে 36 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরই মতন কোনো মানুষকে বাঁচানোর সেবায় আত্মনিয়োগ করেছিল, সে একটু 2 ঘন্টা বিশ্রাম করতে গিয়ে সে আর জীবিত ফেরেনি। শুধু তাই নয়, নির্মম অত্যাচার সহ্য করে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। তো তারই স্মৃতিতে বলো বা সেই ঘটনার বিচার চাইতে বলো, আজ রাত্রে যে যার এলাকায় সমস্ত মেয়েরা আমরা জড়ো হচ্ছি। হ্যাঁ, আমিও তাতে সামিল হচ্ছি, আমার এলাকায় আমিও থাকবো। তো তোমাদের বলছি, মেয়েরাই আমার ভিডিও বেশি দেখো আমি জানি, তো তোমরাও নিজের এলাকায় থেকো। একটা দিন তো আমরা পারি নিজেদের জন্য। হ্যাঁ, এটা নিজেদের জন্য, প্রত্যেকের ঘরেই কিন্তু মেয়ে আছে। আমার নিজের কোনো মেয়ে নেই, কিন্তু আমি তো নিজেই একটা মেয়ে, তাই না? বয়স যত যারই হোক, মেয়ে কিন্তু, মহিলারা কিন্তু মহিলাই থাকে। তো আমাদের প্রত্যেকের উচিত আজকের দিনটাকে এইভাবে পালন করা, সবার সাথে থাকা, সমস্ত ডাক্তার যারা মেল ফিমেল যারাই আছেন তাদের সঙ্গে থাকা। আমি ডাক্তারদের এমনিতেই খুব সম্মান করি এই কারণে যে তারা মানুষকে, ভগবানের পরেই তাদের স্থান আমি দিই, কারণ তারা মানুষকে জীবন দেন, আর তাদের হাত ধরেই পৃথিবীতে আমাদের আসা, তাই না? একটা বাচ্চা যখন জন্মায়, ডাক্তারের হাত ধরেই জন্মায়, কিন্তু এরপরেও আমাদের সারা জীবন যে কোনো রোগে ভোগে তাদের ওপরেই ডিপেন্ড করতে হয়। তো যাই হোক, আশা করি সবাই সবার এলাকায় তোমরা থাকছো। রাত 11টায় সেই প্রোগ্রাম শুরু হবে। হ্যাঁ, আমিও থাকছি আমার এলাকায়। কালকে আপডেট কিছু হয়তো দিতে পারবো, দেখি কি হয় না হয়, সেই অনুযায়ী বলবো। শোনা যাচ্ছে অনেক রকম অন্য দিক থেকেও, হ্যাঁ তারাও নাকি তৈরি। ঠিক আছে, দেখা যাক। এটা কোনো যুদ্ধ নয়, এটা শুধু সমর্থন, এটা শুধু নৈতিক সমর্থন দেওয়া, যে আমরা বিচার চাই, তিলোত্তমার প্রকৃত বিচার চাই, প্রকৃত অপরাধী ধরা পড়ুক এবং যত সত্বর হয় তার শাস্তি কামনা করি। হ্যাঁ, এই প্রসঙ্গ নিয়েই আজকে সেই মেয়েটি, সেই যে দীপের বন্ধুর বউ বলেছে যে সে নাকি তার নিজের সঙ্গে তুলনা করেছে এই ডাক্তার মেয়েটির। আমি এই পরকীয়ার রানীকে ধিক্কার জানাচ্ছি। লজ্জা করে না নিজের নোংরামির সাথে এই একটা ফুলের মতন পবিত্র মেয়ের তুলনা করতে? কোনো দিক থেকেই কোনো তুলনা নেই। নিজের নোংরামিটা যেন নিজের পকেটে রাখে, কোনো দিক থেকেই যেন এই মৃতা মেয়েটির সঙ্গে নিজের তুলনা করতে না আসে। এত বড় সাহস তার হয় কি করে? আমার প্রথম আপত্তিটা এইখানে। বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট বক্সে বলবে, তোমরাও কি ব্যাপারটা সমর্থন আছে তোমাদের? তোমরা কি মনে করো এই মেয়েটির ঘটনা আর ওর ঘটনা এক? মেয়েরা স্বাধীন হয়েছে কি হয়নি সেটা প্রসঙ্গ আলাদা, মেয়েদের স্বাধীনতার ব্যাপারটা সম্পূর্ণই আলাদা। ঠিক আছে, কেউ আমাদের স্বাধীনতা দেবে তবে আমরা স্বাধীন হব, এই মানসিকতা যে মেয়ের মধ্যে থাকে সে কোনোদিনই স্বাধীন হতে পারে না। মানসিক স্বাধীনতা তার কোনোদিনই আসবে না। সে শুধু এক হাত থেকে আরেক হাতে গিয়ে পড়ে, যেটা তার ক্ষেত্রে হয়েছে। সে নিজের অ্যাক্সেসটা একজন অন্য পুরুষকে দিয়েছে, ঠিক আছে? বাকিটা তো অন্য ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, আর অনেকগুলো বিষয় নিয়েই বলার আছে। কথাটা হচ্ছে যে কালকে যে লাইভটা করেছিল দীপ, সেটার থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি, সেটা নিয়ে বলছি। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলা। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমার কিছু দর্শক বন্ধু তারা ব্যাপারটা রিয়েলাইজ করেছেন, আমি জানি না তোমরা সবাই খেয়াল করেছো কি না, যে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারই আছে
যারা কিন্তু প্রচুর ভিডিও করে তাদের ভিডিওতে আমি জানি না কি থাকে, যে প্রচুর দর্শক, তারা প্রচুর ভিউজ পায়, তারা কি বলে ছাতার মাথা তারা নিজেরাও ভালো বোঝে কি না, দর্শক তো বুঝতে পারেন না যা বুঝলাম। যাই হোক, তাদের প্রচুর ভিউজ, প্রচুর রেভিনিউজ, প্রচুর প্রচার, তাদের বড় বড় চ্যানেল হয়ে যায়। কিন্তু আমার মতন ক্রিয়েটার যারা আছি, যারা যথেষ্ট চাঁচা ছোলা ভাষায় প্রত্যেক দিন ভিডিও বানাই, এবং তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের খুব অবাক লাগে যে এই দিদির ভিডিওতে ভিউজ কেন আসে না। আমারও অবাক লাগে, জানো তো, যে মানুষ কি ভালো কিছু নিতে সত্যি ভুলে গেছে, তাদের ভালো লাগে না, তারা কেন আমার ভিডিওটা পাশ কাটিয়ে চলে যায়। হ্যাঁ, এটা আমার মনে হয়েছে। তো কালকেও একজন খুব দুঃখ করে লিখেছেন যে দিদি তোমাকে কি লোকে বুঝলো না, না তোমার ভিডিও কারোর কাছে পৌঁছয় না। না বোন, পৌঁছয় না কথাটা বলা ভুল হবে। আমি দেখেছি অনেকের কাছেই পৌঁছয়, তারা ভিডিওটা খোলেন না, আমি জানি না কেন, আমার দোষটা কোথায়। তাদের হয়তো ওই যে বলে না সুরাত পছন্দ নেই আতা হয়, আমার মুখটা হয়তো তাদের পছন্দ হয় না, হতে পারে। তো আমার কিন্তু খুব একটা কিছু যায় আসে না, জানো তো। আমি আমার কথাগুলো বলবার জন্য চ্যানেলটা খুলেছি, আমার নিজস্ব মতামত জানানোর জন্য, যে কোনো বিষয়ে, সামাজিক যে কোনো কর্মকাণ্ড নিয়ে এই ধরনের যেগুলোই কন্ট্রোভার্সিয়াল আমি সেগুলো নিয়ে কথা বলি। তোমরা খেয়াল করে থাকবে, এর আগেও আমি বিভিন্ন বিষয়ে কথা বলেছি। আমার সবচেয়ে বেশি যে ভিডিওটা ভাইরাল হয়েছিল তখন আমার চ্যানেল মনিটাইজ হয়নি। সেই ভিডিওটা কিন্তু এই যাদবপুরে যে ছেলেটিকে নির্মমভাবে র্যাগিং করে হত্যা করা হয়েছিল সেই বিষয়ের উপর ছিল। চাইলে তোমরা আমার প্লে লিস্ট বানানো আছে, অনেক পিছনে গিয়ে দেখে নিতে পারো, 1 বছর আগের ভিডিও, তোমরা দেখতে পারো ভিডিওটা। তো সেখানে সেই ভিডিওটা খুবই মানুষের পছন্দ হয়েছিল। হ্যাঁ, অনেকের পছন্দ হয়নি, সেটার কারণ আমার জানা নেই। তবে তারপরেও অনেক ভিডিও অনেক চলেছে, এবং গত 6 মাসের বেশি হলো আমার ভিডিও, আমি জানি না কেন লোকের তেমন খুলতে ইচ্ছা করছে না। আমার কিছু যায় আসে না, জাস্ট আমি আমার ভিডিও করে যাব, তোমরা তো আছো। আর হ্যাঁ, তোমরা যদি চাও সত্যি আমার ভিডিওগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছাক, তোমরা তাহলে শেয়ার করবে, ঠিক আছে? এইটুকুই বলার, এই জন্যই তো বলি যে তোমরা শেয়ার করো। তো যাই হোক, যেটা বলি আজকের বিষয়টায় আসি, যে আমরা লাইভ থেকে অনেক কিছু যেগুলো জানতাম না জানলাম। যেমন সবচেয়ে প্রধান এবং অবাক করে দেওয়া, আমাকে পার্সোনালি খুব অবাক করেছে একটি কথা, যে এই যে ভোদাই যে দাদা, ঠিক আছে, এই যে লাইফা দাদা, যে খুব বোকা বোকা সেজে থাকে, খুব নাটক দেখায় আমাদেরকে, যে খুব মুখের অঙ্গভঙ্গি করে এবং একটি ছোট্ট প্যান্ট পরে ইচ্ছা করে ক্যামেরার সামনে ঘোরাঘুরি করে, নিজের বিশাল ভুঁড়িটা বার করে এবং বিকট তেল চুকচুকে গাটা বার করে, ঠিক আছে, নোংরামি করে প্র্যাকটিক্যালি। তো সেই দাদার সম্পর্কে আমার আইডিয়া ছিল পার্সোনালি যে ওদের বাড়ির মধ্যে বোধহয় ও একাই মানুষ, যেহেতু ও লাথি মেরে বার করে দিয়েছিল শুনেছি। আমার মনে হয়েছিল ঘটনার সত্যতা জানতে পেরে যে সত্যিই পরকীয়া করেছে, নোংরামি করেছে, এটা জেনে হয়তো সেই লাইফা দাদার প্রচণ্ড রাগ হয়েছিল, আমার এটা পার্সোনালি ধারণা হয়েছিল, এবং সেই কারণেই সে রাখতে চায়নি একে বাড়িতে। কিন্তু না, আমরা দীপের লাইফ থেকে কালকে অন্যই ঘটনা জানতে পারলাম, যে ওর বন্ধুর বউ যে কাণ্ডটা ঘটিয়েছিল, তারপরে তাকে যারা নিতে এসেছিল তাদের মধ্যে এই মোটকা দাদা ছিল, এবং এই মোটকা দাদা, সেই বন্ধুর বউয়ের যে মোটকা দাদা, সেই নাকি প্রধান গুন্ডামি ভাবভঙ্গি করেছিল, এবং সবচেয়ে বড় এই চল ভিআইপি তুলে নিয়ে চল এখান থেকে চল বোন, এটা বলেছিল। আমি জাস্ট ভাবতেই পারিনি, এবারটা তো অ্যাক্টিং কম করে না। যাই হোক, প্রকাশ্যে যা আসার সে তো এসেই গেছে। আর হ্যাঁ, আরও একটা কথা বলার আছে, যে এর হয়ে যারা ভিডিও করে, এই মেয়েটির হয়ে যারা ভিডিও করে, তারা পয়সা রোজগারের জন্য করে, সবাই জানে পয়সা রোজগারটাই তাদের মুখ্য কথা। একজন তো মুখের ওপর বলে, হ্যাঁ, আর একজনও বলে যে যাকে পায়েও পোছে না, বাঁ পাতেও পোছে না, বাঁ পায়ের কোড়ে আঙুল দিয়েও এখন অনেক দিনই হলো পোছা বন্ধ করে দিয়েছে এই ফুকলি, সে পর্যন্ত এখনও তলা চেটে চলেছে, পায়ের তলা চেটে চলেছে, হ্যাঁ, চেটে চলেছে। তার কারণটা অবশ্যই সহজেই অনুমেয়, যে সেলেবল ভাই, সেলেবল প্রোডাক্ট বেচলেই পয়সা, তো পয়সার জন্য এরা ভিডিও করে। এবং এই যে জানলান বুড়ি, তো ডেফিনেটলি পয়সার জন্য ভিডিও করে, ডেফিনেটলি, কারণ তার কথা না আছে মাথা, না আছে মুন্ডু, তার হাঁপ উঠে যায়, তার শ্বাস বন্ধ হয়ে যায়, তার কাশি এসে যায়, সে নিজেই বলে সে খুব অসুস্থ বোধ করছে, তার এটা ছাড়া চলে না, পাখা চালিয়ে এই করে কোনো কিছুতেই হয় না, তার কিছুতেই কিছু হয় না, অসুস্থ, তবু সে ভিডিও করতে বসে পড়ে, রোজ 2-3টে করে, এবং লাইভ করতে বসে পড়ে, কারণ ভাই এদের পয়সার প্রচুর দরকার, এটা বোঝা যায়। তো পয়সার জন্য বেচতেই তো বসে। তারা কি করে বলে যে এ হচ্ছে বেচু, এ হচ্ছে বেচে, কি করে বলে আমি বুঝতে পারি না। আমি জানি না যে বেচতে বসেছে, যার সঙ্গে কোনো সম্পর্ক নেই, যে কিনা মানে যাকে বলে জলিল করেছে, যে কিনা 1001টা কেস করে রেখেছে, তার উপর রাগ হবে না তো কি তাকে মালা চন্দন দিয়ে পুজো করবে?
যে এত নোংরামি করেছে, যে কিনা এটা বলেছে যে হ্যাঁ ওকে আমি বিয়ে করব, নিজের স্বামীর সামনে বসে বলছে অন্য পুরুষের সাথে নোংরা চ্যাট করার পর যে ওকে বিয়ে করব, আমি বেরিয়ে যাব, এবং বাচ্চাটার দিকে ঘুরে তাকাচ্ছে না। বেরিয়ে যাওয়া পর্যন্ত একটা বার 7জন 8জন ছিল, 7 থেকে 8জন ছিল, যার মধ্যে একটি মামির গল্প শোনা গেছে যে বলেছিল মেয়ে কি ফেলনা নাকি, বলেছিল সেই বন্ধুর বউয়ের মামি শাশুড়ি, ঠিক আছে, যাকে কিনা বন্ধু খুব রেসপেক্ট করতো, বন্ধুর বউয়ের মামি শাশুড়ি না, বন্ধুর মামি শাশুড়ি, সরি, যাকে কিনা ওই বন্ধু খুব রেসপেক্ট করতো, ঠিক আছে, ভালো ভাবতো, মানে আগে ভালোর অ্যাক্টিং করতো। তো তাদের মধ্যে একজনও বাচ্চাটার কথা একবারও বলেনি। তারপর গিয়ে থানায় কমপ্লেন করেছিল যে বাচ্চাকে এনে দাও। তো বাচ্চাকে এনে দাও বলার পর থানা থেকে ফোন এসেছিল। তখন দীপের যে বন্ধু সে বলেছিল, বুঝতে পেরেছিল বাচ্চা তো দিয়ে দিতে হবে, তখন বাচ্চা দেবে। এটা ঠিকও হয়ে যাওয়ার পরে থানা থেকে আরেকবার ফোন আসে, যে বলা হয় যে এখন আপনাদের কাছেই রাখুন। এখন এরা বলছে ব্যস্ত আছে, ব্যস্ত আছে, বন্ধুর বউ আর তার মা মানে শাশুড়ি, তারা ব্যস্ত আছে, ব্যস্ত মানে বাচ্চাকে নেওয়ার জন্য তাদের কাছে কোনো টাইম নেই, তারা ব্যস্ত আছে। তো সেই ব্যস্ততা আজ 1 বছর পরেও কাটেনি ভাই, তারা ব্যস্ত আছে, একজন রিলস বানাতে আর একজন কি করতে, ছেলে বেচতে। ভাই রোজ বেচতে হয়, না বেচলে ঝুড়ি করে বেচতে বেরোতে হয়, না বেচলে পেটের ভাত জোগাবে কে? এই যে এই বাড়ি ওই বাড়ি, নিজের পেটের ভাত কি করে জুটবে, তাই না? এই যে এত খরচাপাতি, এগুলো ভাত কে জোটাবে? বাচ্চাটাকে না বেচলে ঝুড়ি করে কি করে হবে? তো এটাই ব্যাপার। তাহলে বেচুনিটা কে? বেচুনিটা আসলে কে? যে সত্যি কথা বলে দিচ্ছে, যে একটা বছর ধৈর্য ধরে চুপ করেছিল, যে বলেনি, আজকে সে বলে দিচ্ছে বলে সে বেচছে, বেশ করছে। যদি বেচছে তাহলে বেশ করছে, বেচার মতন মাল হলে বেচবে না কেন? লোকে তো মালপত্রই বিক্রি করে। নিশ্চয়ই ওর মনে হয়েছে যে সেই বন্ধুর বউ কি করেছিল সেটা বেচার মতো জিনিস, তাই বলে দিয়েছে। অসুবিধা কোথায়? তোরাও তো ভাই বেচছিস, তোরা বেচছিস না তাহলে তোদের ভিডিওতে কেন অ্যাড চলে? তোরা মনিটাইজ করে কেন অ্যাড চালিয়ে কেন ভিডিও করিস? বল বল, তোরা বলে দে। সবাই তো বেচছিস, আমরাও কি কম বেচছি নাকি? আমরাও তো বেচছি, কারণ আমাদের ভিডিওতেও অ্যাড চলে, স্বীকার করতে বাধা আছে? আমারও ভিডিও মনিটাইজ করা থাকে, তো বেচি তো আমরা। যা তৈরি করছি, নিজের কন্টেন্ট তৈরি করছি, সেটা বিক্রি করছি। তাহলে এখানে বর বউকে বেচছে, বউ বরকে বেচছে, কে কার বন্ধুর বউকে বেচছে, প্রশ্ন উঠছে কেন? বেচার প্রশ্ন উঠছে কেন? কথাটা হচ্ছে সত্যিটা বলে দেওয়া হচ্ছে। তাহলে তোরা ওদিকটাকে বল না রে, তোদের মালকিনকে একটু বল না রে, যে এগুলো যদি মিথ্যে কথা বেচা হয় তাহলে তার সত্যি কথাটা একটু বেচতে বল না। সত্যি কথাটা বেচতে বল উইথ প্রমাণ, উইথ প্রমাণ বেচতে বল। কেন সে বলতে পারছে না কেন? সে তো জানে সে কত বড় সতী, তার তো সতী পীঠ হবে রে, গায়ে আঁচল দিয়ে পুজো করছে। এত বেশি বেশি পুজো আজ 1 বছর পর কেন করতে হচ্ছে? প্রচুর পুজো করছে আজকাল, কেন করতে হচ্ছে? কারণ পাপ হয়েছে ভাই, পাপ খালন করতে হবে ভাই, সেজন্য পুজোটা একটু বেশি করতে হবে। আমি বলি কি টিপটা একটু বেশি বড় পর, তাহলে আর একটু বেশি মানাবে। যাকে সেটা একটা সাইডে থাক। কথা এখন হচ্ছে যে ডিটেল সমস্ত কিছু আমরা জানলাম, তার মধ্যে জানতে পারলাম যে ওই যে মোটকা দাদা, ওই মোটকা ভোটকা দাদাটাই আসল ভোট কম্বল, ওটাই আসল বদমাইশ। আর জানতে পারলাম 2 ফস ফস কালনাগিনীর কথা, যেটার একটা আগেই ছিল আর একটাও এসেছিল ঠিক আছে, ওটা আসলে কালনাগিনী। এই যে 3 দিন ধরে মেয়েকে বোঝাবো বলে দীপের বন্ধুর বাড়িতে থেকে গেল, ঠিক আছে, যেরকম বিয়ে দেওয়ার আগে মেয়েকে নিয়ে 5-5টা দিন থেকে গেছিল, সেই রকমভাবে আবারও থেকে গেল। এই সাংঘাতিক পরিস্থিতির মধ্যে থেকে গেল এই সেই বর্ষপূর্তির দিন যখন থেকে যাওয়াটা শুরু হয়েছিল। ইয়েস বন্ধুরা, সেই দিন আগায়া। তো থেকে গিয়ে সে নাকি বোঝাচ্ছিল তার মামনিকে, বোঝাতে বোঝাতে টুকুস টাকুস করে ব্যাগের মধ্যে নানান গয়নাগাঁটি ভরা হচ্ছিল। তা এদের মাথায় বোধহয় সন্দেহটা আসেনি, এরা ধরেই নিয়েছিল যে হ্যাঁ বোঝাচ্ছে নিশ্চয়ই। কখন টুকুস টাকুস ভরা হয়েছে ব্যাগে, কখন নিয়ে পগার পার হয়ে গেছে, অতটা বুঝতে পারেনি, মানে ভাবতেই পারেনি যে এটা কেউ করতে পারে, কিন্তু এটা হয়েছে, ঠিক আছে।
এবার আমার একটা প্রশ্ন তোমাদের কাছে, যে আজকে যে এত মাতৃত্বের নানান বাহানা ধ্বজা ওড়ানো হচ্ছে, মাতৃত্বের বাহানায় ধ্বজা ওড়ানো হচ্ছে যে মাতৃত্ব জেগে উঠেছে। হ্যাঁ, মাতৃত্ব যে কোনো সময় জেগে উঠতে পারে, খুব ভালো কথা। তো আমার এবার একটা ভাইটাল কোয়েশ্চেন রয়েছে। সুটকেস গোছানো হয়েছিল, যেটা মিথ্যা বলেছিল নিজের চ্যানেল খুলে, সেটা তো মিথ্যা ছিল, যে এক কাপড়ে বেরিয়ে এসেছিলাম। প্রথম প্রশ্ন, কেন মিথ্যে বলেছিল? এর উত্তর কি সে আজকেও দিয়েছে? দেয়নি। সে কোন ফোনে ভিডিও করছে বলেছিল? মায়ের ফোনে। কবে সে নিজে ফোন কিনলো, কবে নিজের ফোনে ভিডিও করতে শুরু করলো? সাধারণত ব্লগাররা কিন্তু শেয়ার করে, সে কি করেছিল? করেনি। এই প্রশ্নগুলো কিন্তু ধোঁয়া, মানে প্রশ্নগুলো কিন্তু প্রশ্নই রয়েছে, যার কোনো উত্তর মেলেনি। কেউ করেনি, আমি করলাম। পারলে যদি ধক থাকে নিজের ভিডিওতে উত্তর যেন দেয়, ঠিক আছে? আর একটা প্রশ্ন, সবচেয়ে বড় যেটা প্রশ্ন, বাচ্চা বসে খেলছিল, বন্ধুর বাচ্চা, মানে বন্ধু আর বন্ধুর বউয়ের বাচ্চা সোফায় বসে খেলছিল। সেদিন রাতে সে তখনও ঘুমোয়নি, ঠিক আছে? সে যেমন ফোন নিয়ে খেলে, সে খুব ফুর্তিতেই ছিল, সে খেলছিল। এদিকে গন্ডগোল কিন্তু চলছিল। এটা কিন্তু সেই আগস্টের সেই প্রথম ডেটটা নয়, পরের ডেটটার কথা, যেদিন বেরিয়ে যাওয়া হয়েছিল পুরো বাপের বাড়ির গোষ্ঠীকে ডেকে, সেদিনের কথা বলছি। বাচ্চা সোফায় বসে রাত্রির 11টা নাগাদ খেলছিল, 10:30 থেকে 11টার মধ্যে বলা হয়েছে টাইমটা। সেই সময় গোছানো গাছানো কমপ্লিট হয়ে গেছিল, কাপড় চোপড় গোছানো হয়েছিল ভিআইপির মধ্যে, সমস্ত ডকুমেন্টস ভরা হয়েছিল। ভালো করে শোনো, আমি জানি তোমরা অনেকবারই শুনেছো, কিন্তু আবার আরেকবার শোনো, কারণ আছে। সমস্ত ডকুমেন্টস ভরা হলো, গয়নাগাটি আগেই পাচার হয়ে গেছিলো যেরকম বলেছে, সমস্ত জামা কাপড় ভরা হলো, A to Z সব গোছানো হলো। কার কার বাচ্চা নিয়ে যাওয়ার প্ল্যানিং কি ছিল? তাহলে অন্য কোনো সুটকেসে বাচ্চার জিনিস গোছানো ছিল? বাচ্চা নিয়ে যাওয়ার প্ল্যানিং যদি থাকতো, তাহলে মা তো 3 দিন সঙ্গে ছিল, মানে মা আর মেয়ে মিলে যদি প্ল্যান থাকতো যে বেরিয়ে তো যাব, বাচ্চাকেও নিয়ে যাব, প্ল্যান যে আগে থেকে হয়েছিল তার প্রমাণ এতগুলি গোছগাছ করা হয়েছিল। যে এক কাপড়ে বেরিয়ে যায়, যে হঠাৎ করে ফোন করে মাকে ডেকে বেরিয়ে যায়, সে কোনো দিন সুটকেস গুছিয়ে বেরোতে পারে না। ইভেন আরেকটা কথা আছে, সেটা পরে বলছি, আগে এটা প্রশ্নটা বলে দিই, যে বাচ্চার কাপড় কি গোছানো হয়েছিল? বেশ, মেনে নিলাম এক সুটকেসে ধরেনি বা নেওয়া যায়নি, তাই গোছানো হয়নি। তো বাচ্চাকে নিয়ে যাওয়ার প্ল্যান যদি ছিল তখন বা তার 2-1 দিনের মধ্যে, তাহলে আলাদা কোনো জায়গায় কি বাচ্চার জিনিস গোছানো হয়েছিল, তার খেলনা, কাপড় চোপড় ইত্যাদি? ইয়েস অর নো? আমরা সবাই জানি উত্তরটা নো, গোছানো হয়নি। এর থেকে কি প্রমাণ হয় বন্ধুরা? এর থেকে এটাই প্রমাণ হয় যে বাচ্চাকে নিয়ে যাওয়ার পরিকল্পনা কোনো দিনও ছিল না। তাহলে আজকে বাচ্চা বাচ্চা করে নাচবার একটাই কারণ, শুধুমাত্র ভিউজ 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 আর রেভিনিউজ, আর কিছুই না। আর ঠিক এটাই কারণ যে বাচ্চার জন্য কাস্টডির জন্য কেস ফাইল করা আজ অবধি হয়নি। এই প্রশ্নটা কিন্তু তার যারা ওর হয়ে ভিডিও করে কেউ তোলে না, যে তুই কি বাচ্চার জন্য কাস্টডি ফাইল করেছিস? কোনো দিনও জিজ্ঞেস করে না। তার কারণ তারা জানে বাচ্চায় নেবে না, এর কোনো পরিকল্পনা ছিলও না, নেইও। ও নাটক করছে, আর তারাও ওকে সাপোর্ট করে ওর সঙ্গে নাটক করে। কারণ একটাই, রেভিনিউজ। এদের প্রত্যেকের একটাই টার্গেট, ভিডিওটাকে বিক্রি করা এবং আর্ন করা। আর্নিংয়ের জন্য এরা করে। তোমরা জানো আমার ভিডিওতে ভিউজ আসে না, বুঝতেই পারছো যে আর্নিংয়ের জন্য আমি কথাগুলো বলছি না। স্বাভাবিক, আমি তো জানি আমার ভিডিওতে ভিউজ আসবে না, তোমরা কেউ শেয়ার করবে না, হবে না, কিন্তু আমি যারা শুনবে তারা অ্যাটলিস্ট জানতে পারবে যে আমি কি বলছি। সেজন্যই আমার বলা, আমি ভয় করি না, পরোয়াও করি না। সত্যি কথা বলতে ভয় পাবো কেন? এটা তো সত্যি, ভিডিওতে তো প্রমাণ যে বাচ্চার কাপড় তো গুছানো হয়নি। সে বলেছিল, সে নিজে বলেছে কোনো দিন যে আমি কিন্তু বাচ্চার কাপড় গুছিয়েছিলাম, আমার কিন্তু ইচ্ছা ছিল আনার। আজ অবধি এই ব্যাপারটা নিয়ে সে মুখে কুলু পেটে আছে। কেন? যে সেদিন কেন বাচ্চা আনা যায়নি? পরিস্থিতি, তোর পরিস্থিতির ড্যাশ, তোর পরিস্থিতির ড্যাশ। কোনো পরিস্থিতি ছিল না, বাচ্চার দিকে ফিরেও তাকায়নি। শুধু সে একা নয়, কেউ তাদের দলের মধ্যে কেউ ফিরে তাকায়নি। এটা আমরা কালকে জেনেছি, কেউ ফিরে তাকায়নি। এবং এটা সবচেয়ে বেশি ওই বাবাকে এবং ওই পরিবারের বাকিদের, যে দাদু দিদাকে অবাক করেছিল, যে একটা মা, সে নিজেও ফিরে তাকালো না, তার বাকিরাও কিছু বললো না, যে হ্যাঁ রে, বাচ্চাটাকে নিবি না? তুই সব কিছু তো গুছিয়ে নিলি, তুই বাচ্চাটাকে নিবি না? তোর নিজের পেট কেটে বার করা সন্তান, তাকে নিবি না? তোর কষ্ট করছে না? মনের মধ্যে কষ্ট হচ্ছে না? তুই বাচ্চাটাকে কোলে নিয়ে বেরিয়ে যাবি না?
তুই ডকুমেন্ট নিতে পারলি, ডকুমেন্টের প্রসঙ্গে বলছি, ডকুমেন্ট নিতে পারলো, জামা কাপড় নিতে পারলো, টাকা পয়সা হয়তো সেরম ছিল না সঙ্গে, কিন্তু গয়নাগাটি নিয়ে নিতে পেরেছে। কিন্তু বাচ্চা নেওয়ার কথা কেন মাথায় আসেনি? কারণ বাচ্চা নিলে বাচ্চা প্রতিপালনের জন্য শুধু খরচা নয়, একটা দায়, একটা দায়িত্ব। বাচ্চা শুধু বাচ্চা নয়, বাচ্চা একটা রেসপন্সিবিলিটি। তাকে স্কুলের জন্য রেডি করানো, স্কুলে ভর্তি করা, খরচাও আছে সেখানে। এবং দামাল বাচ্চা, সারাক্ষণ তাকে সামলানো, সেটা কেউ পারবে না। সেটা একবার দেখেছিল বাপের বাড়িতে, রাখতে পারছিল না কেউ, এবং ও তো নিজে জানে সাইকেল নিয়ে নিয়ে ঘুরে বেড়াতো, সবাই দেখেছে। তো ব্যাপারটা হচ্ছে সেইটা। আর এই দীপের বন্ধুর বউয়ের কথা বলছি, তো ব্যাপারটা হচ্ছে সেইটা। ঠিক আছে, এইবার যেটা বলবো সেটা হচ্ছে যে ডকুমেন্টস তো নেওয়া হলো, ঠিক আছে, বলছি ডকুমেন্টস যে নেওয়া হলো, কেন নেওয়া হলো? যে কিনা ভেবেছিল প্রথম 3 মাস, যে কিনা কোনো 498-এ করেনি, কারণ তার সঙ্গে কোনো অত্যাচার হয়নি, সে তো পরকীয়া করে বেরিয়ে গেছিল। তো যে কিনা জানে যে ওদের কোনো দোষ নেই এবং সেটাই কারণ ছিল, সে নাকি ভেবেছিল ফিরে আসবে। যে কিনা ভেবেছিল ফিরে আসবে, সে ডকুমেন্টস কেন নিয়ে গেছিল বন্ধুরা? যে কিনা ছেলের জামা কাপড় গোছায়নি, ছেলেকে নেয়নি, সে কেন ডকুমেন্টস নিয়েছিল? কারণ সে জানতো তার অ্যাড্রেস চেঞ্জ করতে হবে, সে অন্য জায়গায় বিয়ে করবে। কারণ সে তার স্বামীকে বলেছিল বিয়ে করবো ওকে, ও আমার স্বামী। তোমাদের মনে পড়ে সেই কল রেকর্ডটা যে শুনেছিলে, যে তুই ওকে বিয়ে করবি, বিয়ে করবি, ও তোর স্বামী? সেখানে হ্যাঁ বলছিল। হ্যাঁ বন্ধুরা, বিয়ে করবে বলেছিল, এবং সেজন্যই ডকুমেন্টস নেওয়া হয়েছিল। সমস্ত অ্যাড্রেস চেঞ্জ করতে হবে, এবং তোমরা দেখেছো অ্যাড্রেস চেঞ্জ করার জন্য দৌড়োদৌড়ি কিছুদিন আগে, জানি না চেঞ্জ হয়েছে কি না, তবে দৌড়োদৌড়িটা আমরা দেখেছি। হয়তো সেটা অন্য ওই বাসস্থান নেওয়ার জন্যও হতে পারে। তো সমস্ত কিছু সে জানতো যে সে ফর এভার বেরিয়ে যাচ্ছে, ওখানে সে আর ফিরবে না। কারণ গয়নাগাটি নেওয়া হয়েছে, গয়নাগাটি নিয়ে শুধু নিজেরটা তো না, বাচ্চারগুলো নেওয়া হয়েছে। বাচ্চা নেওয়া হয়নি বন্ধুরা, পয়েন্ট টু বি নোটেড, বাচ্চা নেওয়া হয়নি, কিন্তু গয়নাগাটিগুলো নেওয়া হয়েছে। বাচ্চার গয়নাগাটির কথা বলছি, নেওয়া হয়েছে, ওরা উল্লেখ করে দিয়েছে। তার চেন আরও কী কী যেন নিয়েছে, আংটি টাংটি বোধহয়, ওই মুখ দেখে আংটি দেয় না লোকে, ওগুলো হয়তো, আমি জানি না এগুলো সঠিক, অত ডিটেল জানি না। কথা হচ্ছে যে ডকুমেন্ট সমস্ত নেওয়া গেলেও, গয়নাগাটি নেওয়া গেলেও, কিন্তু ডকুমেন্টটা নেওয়া হলো কেন? ডকুমেন্টটা নেওয়া হলো এই জন্যই যে সে জানতো সে আর ফিরবে না, সে কোনো দিন এখানে বাস করতে আসবে না। এই কথাগুলো মিথ্যে বলা হয়েছিল, যে সে ভেবেছিল আবার ফিরে আসবে। সে জানতো সে ডিভোর্স চাইবে, সে কোনো দিন ফিরবে না, কারণ একে তার আর পছন্দই তো ছিল না। আর সবচেয়ে বড় কথা, প্রেমিক তো অনেক দিন আগের প্রেমিক, সেটা তো প্রেমিকের গত যে কল রেকর্ড আমরা শুনেছি সেটাতেই পরিষ্কার, প্রেমিক যে অনেক আগের। এবং প্রেমিকের ওই কথাটা কি তোমরা নোট করেছো? সে বলছে, প্রথমে বলছে কি, তুই আমাকে থামাতে পারবি না। কেন থামাতে, কেন পারবে না? কেন পারবে না? কারণ তার কাছে তো অনেক কিছু আছে, তার কাছে তো বহু কিছু দিয়ে রাখা হয়েছে, যেটা দিয়ে সে কালো চিঠি করতে পারবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, অনেক পুরনো প্রেমিক, তার দাবি সর্বাগ্রে, সেটা দ্বিতীয় নম্বর। আর তৃতীয় নম্বর হচ্ছে, সে বলছে, তোমরা কি শুনেছো ভালো করে? সে বলছে তুই আর তোর বাড়ির লোক এরা ঠিক থাকলে, আমার দিকে থাকলে, সাপোর্ট করলে, তোরা আমাকে সাপোর্ট করলে, আমি সব পারবো, আমি সমস্ত কিছু পারবো। ইয়েস, সে পেরেছে, কারণ ওরা সাপোর্টে আছে, তার বাপের বাড়ির থেকে সেই সাপোর্টটা দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এটা তো আমরা পরিষ্কার প্রতিদিন দেখতে পাই, তাই না বন্ধুরা? তোমরা কি বলো, প্রতিদিন দেখতে পাই না? তাহলে আজকে শোনা যাচ্ছে দীপ নাকি বেচতে বসেছে তার বন্ধুর বউকে। কিভাবে ভাই বেচতে বসলো? এসব তো আমরা দেখতে পাচ্ছি রোজকার ভিডিওতে। তাহলে বেচতে কিভাবে বসলো? প্রমাণ করতে হবে তো। এই যারা বেচু বেচু বলছে, তারা প্রমাণ করুক যে বেচাটা কিভাবে হচ্ছে। সত্যি কথা বলার নাম যদি বেচা হয়, তাহলে এ কি করতে বসেছে? এ আজকে কি বলছে? নিজের সঙ্গে আমাদের তিলোত্তমার তুলনা করছে। কোনো দিক থেকে নখের যোগ্য হতে পারবে না কোনো দিন, কোনো দিক থেকে। শিক্ষা, সহবত, কাজ, কোনো দিক থেকে না। সে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছিল, একটা এমডি ডক্টর। লাজ লজ্জা নেই? এটা বাংলা কথাও তো ঠিক করে বলতে পারে না। আজকে ও যে বাংলা যে কটা ওয়ার্ড বলেছে, সে কটাও ভুলভাল উচ্চারণ, সেগুলোও জানে না ঠিক করে। আর এই মেয়েটি এত উচ্চশিক্ষিতা, তার সাথে নিজেকে তুলনা করে কি বলছে না, নারী স্বাধীনতা। তুই স্বাধীনতার মানে বুঝিস? তুই যেটা করিস ওটাকে স্বাধীনতা বলে না, ওটাকে বলে স্বেচ্ছাচারিতা। কর, তুই করে যা স্বেচ্ছাচারিতা। মাথার ওপর একজন আছেন, তিনি সব দেখছেন। গড ইজ ওয়াচিং। বিচার হয়ে যাবে, জায়গা মতো বিচার হয়ে যাবে। বিচার আসলে শুরু হয়ে গেছে। ও যতই লুকোনোর চেষ্টা করুক বন্ধুরা, ওর মুখের ওপর ফুটে উঠছে ওর মনের যে প্রচণ্ড হাহাকার, বিক্ষোভ, ক্ষোভ,
হিংসা, রাগ, জ্বলন, আসল জ্বলন তো ওর ভিতরে হচ্ছে। ওপরেও যাই করুক, ওপরেও যাই বলুক, জ্বলন প্রচণ্ড মনের ভেতর, শান্তি নেই। এটাই কিন্তু ওর পাওনা। ও এটা ডিজার্ভ করে, এই যে অশান্তি, মনের অশান্তিতে সে আছে, ছিল, থাকবে। এটা তোমরা জেনে রাখো। ওর আচ্ছে দিন তো গয়া। কি বলো বন্ধুরা? কমেন্ট করে জানাবে আমাকে কমেন্ট বক্সে। শেয়ার করতে ভুলবে না। যদি সত্যি চাও যে দিদির ভিডিওগুলো সবাই দেখুক, সবার কাছে পৌঁছাক, তাহলে শেয়ার করো বেশি বেশি করে। আর হ্যাঁ, তোমরা কিন্তু ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবে। ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।